সুনিতা তার দুই মেয়ে বাবলি এবং পিঙ্কিকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করে। সুনিতা ছিল খুবই দরিদ্র, কারণ সুনিতার স্বামী ছিল না। তার স্বামী এক দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। তখন বাবলি এবং পিঙ্কি অনেক ছোট ছিল। এখন তারা দুই বোনে একটু বড় হয়েছে, আর মায়ের কষ্ট দেখে তারা দুই বোনে তাদের মাকে সাহায্য করার চেষ্টা করে। এভাবে সুনিতা তার দুই মেয়েকে নিয়ে জীবন কাটাতে থাকে। বাবলি, পিঙ্কি, তোরা বাড়িতেই থাক। আমি কাজের সন্ধানে বেরোলাম, আসতে হয়তো রাত হয়ে যেতে পারে। তোরা বাড়িতেই থাকবি আর আমার অপেক্ষা করবি, ঠিক আছে? রাস্তায় যদি ভালো কোনো খাবার পাই তাহলে তোদের জন্য কিনে নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ, তোরা বাড়িতেই থাকবি, বাড়ি থেকে একদম বাইরে বেরোবি না কিন্তু। আর কেউ ডাকলেও যাবি না, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা কেউ ডাকলেও যাব না আর বাইরেও বেরোবো না। আমি পিঙ্কিকে নিয়ে বাড়িতেই থাকবো, যা করার বাড়িতেই করব। তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে যাও। মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু আমরা তোমার জন্য অপেক্ষা করব। আর আসার সময় আমাদের জন্য খাবার কিনে আনবে, না হলে আমাদেরকে আজকেও না খেয়ে ঘুমাতে হবে। রোজ রোজ না খেয়ে ঘুমাতে ভালো লাগে না, আমার পেটে খুব ব্যথা করে। হ্যাঁ রে মা, আমি তো জানি, কারণ আমিও তো না খেয়ে থাকি আর আমারও তো পেট ব্যথা করে। আমি সবই বুঝতে পারি রে মা। তোরা কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারি না? তোরা চিন্তা করিস না, আজকে আমি তোদের জন্য যাই হোক খাবার নিয়েই আসবো। এই বলে সুনিতা তার দুই মেয়েকে রেখে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু কাজ খুঁজতে খুঁজতে সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে বিকেল, আবার বিকেল থেকে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু সুনিতা কোথাও কোনো কাজ পায় না। সেই লোকের বাড়িতেও কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানেও কেউ তাকে কোনো কাজ দেয় না। আবার সে দোকানে দোকানে গিয়েও কাজের সন্ধান করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর সে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয়। আজকে তো কোথাও কাজ পেলাম না, আমি আমার মেয়েদেরকে এবার কি খাওয়াবো? ওরা তো আমার অপেক্ষাতে বসে আছে, আমি কিছু নিয়ে গেলে তবেই ওরা খাবে। এখন যদি আমি খালি হাতে বাড়ি যাই তাহলে কি হবে? না, আমি না খেয়ে হলে ওদেরকে খাওয়াবো। দেখি যাই, ওই দোকানটা থেকে যদি কোনো কিছু ধার করে পাওয়া যায়। এই বলে সুনিতা সামনে দোকানের দিকে এগিয়ে যায়। বলছি দাদা, আমাকে দুটো কেক ধারে দেবেন? আসলে বাড়িতে আমার দুটো মেয়ে না খেয়ে বসে আছে আর আমার জন্য অপেক্ষা করছে। আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, ফেরার পথে ওদের জন্য কিছু খাবার নিয়ে যাব, কিন্তু আমি কোথাও কোনো কাজ পেলাম না। আমার হাতে একটা টাকাও নেই, দয়া করে আমাকে কিছু খাবার দিন না দাদা। ঠিক আছে, এই নাও, দুটো কেক দিচ্ছি, এটা দিয়ে তুমি তোমার বাচ্চাদের পেট ভরাও। কিন্তু হ্যাঁ, তুমি যেন বারবার আমার কাছে চলে এসো না। আমি কিন্তু বারবার তোমাকে ফ্রিতে খাবার দিতে পারবো না, কারণ আমারটাও আমাকে দেখতে হবে, বুঝেছো? এই বলে দোকানদার দয়া মায়া করে সুনিতাকে দুটো কেক দিয়ে দেয়। সুনিতা খুশি মনে বাড়িতে চলে আসে। মায়ের হাতে কেক দেখে বাবলি এবং পিঙ্কি দুজনেই খুশিতে নাচতে শুরু করে দেয়। মা, তুমি আমাদের জন্য কেক নিয়ে এসেছো? আমি তো ভাবতেই পারিনি আজকে তুমি আমাদের জন্য কেক নিয়ে আসবে। সত্যি মা, তুমি কত ভালো, আমাদের জন্য কেক নিয়ে এসেছো। এসো মা, আমরা তিনজনে মিলে আজকে কেক খাবো। হ্যাঁ মা, আজকে আমরা অনেকদিন পর মজা করে আনন্দ করে কেক খাবো। এই বলে পিঙ্কি বাবলি তার মাকে নিয়ে খুশি মনে 5 টাকাওয়ালা কেক তিনজনে মিলে ভাগ করে খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বাবলি এবং পিঙ্কি দুই বোনে মাঠে খেলতে বেরিয়েছিল। তখন তারা দুই বোনে মাঠের পাশের একটা বাড়িতে তাকিয়ে থাকে। তারা দেখে যে তাদের বয়সী এক ছোট্ট মেয়ে বসে বসে বিরিয়ানি খাচ্ছে। বাবলি, ওই দেখ, ওই মেয়েটা কত সুন্দর বিরিয়ানি খাচ্ছে, কত সুন্দর সেন্ট। আমার তো মনে হচ্ছে ছুটে গিয়ে ওর কাছ থেকে প্লেটটা কেড়ে নিই আর সব বিরিয়ানি আমি একাই খেয়ে নিই। কি বলছিস রে কি? মা শুনলে কিন্তু অনেক রাগ করবে। আর বিরিয়ানি খেতে আমারও ইচ্ছে করছে, কিন্তু এরকম ভাবে কারোর কাছ থেকে তার প্লেট কেড়ে নিয়ে খেতে নেই, এটা কিন্তু ভালো কাজ নয়। কিন্তু দেখ না, বাইরে বসে বসে খাচ্ছে, এরকম দেখলে কি লোভ সামলানো যায় বল? চল না, আমরা গিয়ে একটু চেয়ে দেখি যদি আমাদেরকে বিরিয়ানি দেয়। তুই কি পাগল হয়ে গেছিস? দাঁড়া, আমি মাকে বলছি। এই বলে বাবলি এবং পিঙ্কি দুই বোনে ছুটে ঘরে চলে আসে। মা দেখো, পিঙ্কি কি বলছে, ওখানে একটা বাচ্চা মেয়ে বসে বসে বিরিয়ানি খাচ্ছিল, আর সেটা দেখে এর বিরিয়ানি খাবার লোভ হচ্ছে, আর সেই জন্য ওই মেয়েটার কাছ থেকে বিরিয়ানি চাইতে যাচ্ছিল।
মা সত্যি বলছি, বিরিয়ানি খাওয়ার অনেক ইচ্ছা করছে। তুমি আমাকে বিরিয়ানি খাওয়াও না মা। তুমি তো বাড়িতে কখনোই বিরিয়ানি রান্না করো না। আচ্ছা মা, তুমি কি বিরিয়ানি রান্না করতে জানো না? এই, তুই এরকম করে বলছিস কেন? তুই কি ভেবেছিস মা বিরিয়ানি করতে জানে না? মা তো সবই রান্না করতে পারে, শুধুমাত্র বাড়িতে কিছু নেই বলে মা রান্না করতে পারে না। না হলে দেখতিস মা তোকে এমন সুস্বাদু টেস্টি বিরিয়ানি করে খাওয়াতো, তুই মায়ের হাতে রান্না খেয়ে পাগল হয়ে যেতিস। কি, তাহলে মা খুব সুন্দর বিরিয়ানি বানাতে জানে? তাহলে মা, তুমি আমাকে একবার বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো? আমি আর কিছুই শুনতে চাই না, এবার আমাকে একদিন বিরিয়ানি বানিয়ে খাওয়াতেই হবে। মা দেখেছো কেমন বায়না করছি, দেখেছো তো? আচ্ছা ঠিক আছে, তুই এতই যখন বায়না করছিস তাহলে আমি তোকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো, কিন্তু বাড়িতে তো এখন কিছুই নেই। বিরিয়ানি বানানোর জন্য 2-3 দিন তোকে অপেক্ষা করতে হবে, তবে আমি ভালো করে বিরিয়ানি বানাতে পারবো। আর হ্যাঁ, তোরা কিসের বিরিয়ানি খাবি বল? মা, পিঙ্কিকে তুমি কাকের বিরিয়ানি খাইয়ে দাও। কাকের বিরিয়ানি খেয়ে পিঙ্কি কা কা করে ডাকবে। এই বাবলির বাচ্চা, একদম উল্টো পাল্টা কথা বলবি না। সব সময় কি যেন পেয়েছে। মা দেখেছে তো, আমি ওসব কাকের বিরিয়ানি খাবো না, আমাকে চিকেন বিরিয়ানি খাওয়াতে হবে। মা, তুমি বরং পিঙ্কিকে মরা কাকের বিরিয়ানি খাওয়াবে, ওটা নাকি অনেক টেস্টি। পিঙ্কি, তুই খাবি তো? এই বাবলি, তুই পিঙ্কিকে রাগাচ্ছিস কেন? জানিস তো ও একটুখানি কথাতেই রেগে যায়, তা সত্ত্বেও তুই এরকম ভাবে উল্টোপাল্টা কথা বলে ওকে রাগিয়ে দিচ্ছিস। পিঙ্কি, তুই কেন রেগে যাচ্ছিস মা? তুই চুপ কর না। আমি কি তোকে কাকের বিরিয়ানি করে খাওয়াচ্ছি? তুই যখন চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিস, আমি তোকে চিকেন বিরিয়ানি বানিয়েই খাওয়াবো। ঠিক আছে, আমি দেখছি কোথায় কি করা যায়। আমি জানি মা আমাকে ঠিক বিরিয়ানি বানিয়ে খাওয়াবে, মা তো আমাকে অনেক ভালোবাসে। এভাবে সেদিন দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যাবেলা বাবলি এবং পিঙ্কির আবার খিদে পেয়ে যায়, কিন্তু তাদের ঘরেতে তখন কিছুই ছিল না। তাই সুনিতা দেবী বাড়ির সামনে এক দোকানে যায়, সেখান থেকেই সে বিরিয়ানির জন্য চাল এবং বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসে। সেগুলো দেখে পিঙ্কি এবং বাবলি বলে, মা, এগুলো কেনার জন্য তো অনেক টাকা লাগে, তোমার কাছে এত টাকা কিভাবে এলো? তুমি তো বলছিলে তোমার কাছে টাকা নেই। না রে মা, আমি এগুলো টাকা দিয়ে কিনে আনিনি, এগুলো তো আমি ধার করে নিয়ে এসেছি। আসলে কি বলতো, তোরা এতদিন পর বিরিয়ানি খাওয়ার শখ করেছিস, আমি কি সেটা তোদের না খাইয়ে থাকতে পারি বল? তাই কিছু আর করার নেই, আমাকে ধার করে চেয়ে নিয়ে আসতে হলো। মা, তুমি আমাদের জন্য ধার করে নিয়ে আসলে? তাহলে দোকানদার কাকু তোমাকে কিছু বলেনি? হ্যাঁ রে মা, আমার কাছে টাকা চাইছিল, টাকা আবার চাইবে না? আমি বলেছি কিছুদিন পরে আমি টাকা পেলে সব ধার শোধ করে দেব, তাই আর কিছু বললো না। কিন্তু মা, কিছুদিন পর টাকাটা কোথা থেকে আসবে? তুমি তো কোথাও কাজ পাচ্ছ না, কোথাও কাজেও যাচ্ছ না, আর আমরা তো কিছু কাজও জানি না, তাহলে টাকাটা কিভাবে পাবো? আর কালকে তো বাজার থেকে মাংস কিনে আনতে হবে, তাহলে মাংস কেনার জন্য তো আবার ধার করলে চলবে না। তবে তুমি মাংস কিভাবে কিনবে মা? মা হয়তো ধার বাকিতেই মাংস কিনে নিয়ে আসবে, তাই তো মা? কিন্তু মাংসওয়ালা কাকু তো আমাদেরকে চেনেই না, তাহলে মাকে কিভাবে ধার দেবে? আচ্ছা, তোরা একটু চুপ করবি? তোরা এত ভাবছিস কেন? কালকে আমি তোদের জন্য ঠিক যেমন করেই হোক মাংস কিনে নিয়ে আসবো, আর আমি কালকেই তোদেরকে চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। এই বলে সুনিতা তার 2 মেয়েকে শুকনো মুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে সুনিতা মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে। বাবলি আর পিঙ্কি এখন অনেক ছোট, ওদের জন্য আমাকে লড়াই করতে হবে, যেমন হোক করে একটা কাজ খুঁজে বের করতেই হবে। আমি যদি কাজ না করি তাহলে ওদেরকে আমি ভালো ভবিষ্যৎ দিতে পারবো না, ওদের বিয়েটাও তো দিতে হবে। এই জন্য আমাকে একটা ভালো কাজ খুঁজতেই হবে। আচ্ছা, আমি যদি একটা চায়ের দোকান খুলি তাহলে সেটা চলবে? না না, চায়ের দোকান নয়, এখন তো বেশিরভাগ মানুষ বিরিয়ানি খেতেই পছন্দ করে, তাহলে কি আমি একটা বিরিয়ানির দোকান খুলবো? এসবই ভাবনা চিন্তা করতে করতে সুনিতা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সুনিতা এক প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার চাইতে গেলে সেই প্রতিবেশী তাকে টাকা দেয় না। এর ফলে সুনিতা শেষ পর্যন্ত তার 2 মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য রাস্তায় বসে ভিক্ষা চাইতে শুরু করে। এমন ভাবে ভিক্ষা করতে করতে যখন সুনিতা দেখে যে তার মাংস কেনার টাকা উঠে গেছে, তখন সুনিতা মাংস কিনে বাড়িতে ফিরে আসে।
1 ঘন্টার মধ্যেই সে বিরিয়ানি বানিয়ে ফেলে। তিনজনে মিলে রাত্রিবেলা খুবই শান্তি করে একসঙ্গে বসে পেট ভরে বিরিয়ানি খায়। সত্যি আজকের বিরিয়ানিটা খুবই সুস্বাদু হয়েছে। দেখেছিস তো পিঙ্কি, তুই বলেছিলিস না মা বিরিয়ানি বানাতে জানে না? মা তো অনেক সুস্বাদু বিরিয়ানি বানাতে পারে। খেয়ে দেখেছিস তো কেমন হয়েছে বল? সত্যি বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়েছে। মা, তুমি এরকম বিরিয়ানি বানিয়ে বিক্রি করো না, তাহলে দেখবে তোমার হাতের বিরিয়ানি অনেক বিক্রি হবে। সবাই তোমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য ছুটে আসবে। হ্যাঁ রে মা, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। কাল রাতে অনেক চিন্তা ভাবনা করলাম, কিন্তু শেষমেশ এই বিরিয়ানিতেই আমি আটকে গেলাম। এখন বিরিয়ানি সবাই পছন্দ করে, তাই ভাবছি যে আর বেশি দেরি করে লাভ নেই। এবার একটা বিরিয়ানির দোকান খুলতেই হবে, তাতে করে আমি তোদেরকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। ভিক্ষা করতে করতে সুনিতার কাছে বেশ কিছু টাকা জমে যায়। সেই টাকা দিয়েই সুনিতা বিরিয়ানির দোকান খুলবে বলে সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর থেকেই সে বাজারে এক ছোটখাটো দোকানে বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে শুরু করে। তবে প্রথম 2-1 দিন তার খুব একটা বিক্রি হয় না। তবে আস্তে আস্তে তার বিরিয়ানির গন্ধ সকলের নাকে যেতে থাকে। দেখ, বিরিয়ানির কত সুন্দর সেন্ট আসছে, তাই না? এই পল্লবী, চল না আমরা দুজনে মিলে ওখান থেকে বিরিয়ানি খেয়ে আসি। মনে হচ্ছে ওই দোকানের বিরিয়ানিটা ভালো হবে। এভাবেই তারা দুজনে মিলে সুনিতার দোকানে বিরিয়ানি খেতে চলে যায়। তারা দুই বান্ধবী মিলে বিরিয়ানি খেয়ে সুনিতার অনেক প্রশংসা করে। বা বৌদি, তোমার হাতের এই বিরিয়ানি কিন্তু খুবই সুস্বাদু। এবার আমি এই বিরিয়ানিটার ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় দিয়ে দেব। আর তোমার দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দেব। দেখবে শত শত মানুষ তোমার দোকানে এবার বিরিয়ানি খাওয়ার জন্য ছুটে আসবে। এই বলে পল্লবী সুনিতার বিরিয়ানির ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এর ফলে কিছুদিন পর থেকেই সুনিতার বিরিয়ানির দোকানে ছোট থেকে শুরু করে বুড়োরাও বিরিয়ানি খাওয়ার জন্য হামলে পড়ে। আস্তে আস্তে সুনিতার বিরিয়ানির চাহিদা বাড়তে থাকে। এটা দেখে পিঙ্কি এবং বাবলিও তাদের মায়ের হাতে সাহায্য করে। এরকম ভাবে সুনিতার চিকেন বিরিয়ানি খুবই নাম অর্জন করে ফেলে। অনেক দূর দূর থেকে সুনিতার হাতে চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য অনেক লোক সেখানে আসে। এভাবেই সুনিতা তার 2 মেয়েকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে।